এক ব্যক্তি তার জীবনের সিংহভাগ কাটিয়ে দিয়েছে দেব দেবীর পূজায়। সারা জীবন মূর্তি পূজা করেছে, জীবনের সিংহভাগই কাটিয়ে দিয়েছে মূর্তি পূজার পিছনে। একটা সময় এসে যখন তার বয়স 40 পার হয়ে গেছে, সে সময় এসে তার এক মেয়ে পেটের মধ্যে অনেক বড় ব্যথা শুরু হয়েছে। ব্যথা শুরু যখন হয়েছে তখন বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছে মেয়েকে, কিন্তু কোনোভাবেই তার মেয়ে সুস্থ হয় না। আর মানুষ যখন অসুস্থ হয় অথবা তার পরিবারের কোনো সদস্য যখন অসুস্থ হয় তখন তার হিতাহিত আর জ্ঞান থাকে না, যে যাই বলে সেটাই করে। বাড়ির পাশের একজন বলে যে অমুক গ্রামে এই রোগের একজন ভালো চিকিৎসক আছে, সাথে সাথে দৌড় দিয়ে চলে যায়। সে আর ভেবে দেখে না, তদন্ত করে দেখে না আসলে সে ভালো ডাক্তার কিনা। কি বলেন? আমরা এমনটা করি না? এমনটা সকলেই করি। আল্লাহর ওই বান্দা যে যা বলেছে তখনই তার কাছে দৌড় দিয়েছে। এমন ভাবে অনেক ডাক্তারকে দেখিয়েছে তার মেয়েকে, কিন্তু তার মেয়ে কোনোভাবেই সুস্থ হয় না। ডাক্তার দেখাইতে দেখাইতে তার সহায় সম্পত্তি যা ছিল, একমাত্র তার বাড়িটা ছাড়া সব কিছু সে খরচ করে ফেলেছে, তারপরেও তার মেয়েকে সুস্থ করতে পারেনি। শেষ পর্যন্ত সে ভাবলো যে আমি তো আমার সব কিছুই শেষ করে দিলাম, আমার সহায় সম্পত্তি, আমার একমাত্র ভিটারা বাড়িটা ছাড়া সব কিছুই তো শেষ করে দিলাম, আমার মেয়েকে সুস্থ করতে পারলাম না। আমি যেই দেব দেবতার এতদিন পূজা করতাম তার কাছে তো গেলাম না। সারা জীবন মূর্তি পূজা করেছে, আমি যেই মূর্তির পূজা করেছি তার কাছে তো আমি কখনো গেলাম না। সে ভাবলো যে শেষমেশ তার কাছে একটু গিয়ে দেখি। মন্দিরে যাইতে হলে কিছু প্রসাদ কিছু নিয়ে যাওয়া লাগে কিনা? কিছু নিয়ে যায়, নিয়ে গিয়া তাদের মূর্তি খাক বা না খাক সামনে একটু পেশ করে। কি বলেন আপনারা? কিন্তু আমি আপনি মসজিদে যাইতে হলে মনে হয় মসজিদের গেটে 500 টাকা জমা দিয়ে এরপরে ঢুকতে হয়, এজন্য আমরা যাইতে পারি না। টাকা পয়সাও থাকে না, এজন্য মসজিদে যাইতে পারি না, নাকি? কি বলেন? টাকা পয়সা লাগে? হ্যাঁ লাগে তো। শুক্রবারে কোটায় কিছু টাকা দিতে হয়, না দিলে মসজিদ থেকে বের করে দেয়, নাকি? না, এমন বের করে দেয় না। এই ধারণা যাদের আছে আজ থেকে স্পষ্ট ধারণা পোষণ করেন, মসজিদে যাইতে কি লাগে না? টাকা লাগে না। ওই ব্যক্তি ভেবেছে যে আমি যেই দেব দেবতার এতদিন পূজা করলাম তার কাছে তো গিয়ে দেখলাম না, তার কাছে একটু যাওয়ার দরকার। তো তার কাছে যাইতে হলে কিছু নিয়ে যেতে হবে, নারকেল টারকেল এগুলো কিছু নিয়ে যেতে হয়। বাড়ির আশেপাশের থেকে কিছু চাঁদা কালেকশন করেছে যে আমি মন্দিরে যাব, কিছু টাকা পয়সা দাও, আমি কিছু নিয়ে যাব, আমার দেবতার জন্য কিছু পেশ করব, হাদিয়া পেশ করব। ওই ব্যক্তি বাড়ির আশপাশ থেকে কিছু টাকা কালেকশন করে, কিছু ক্রয় করে, মিষ্টি, বাতাসা, নারকেল জাতীয় কোনো কিছু অল্প কিছু খাবার ক্রয় করে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। মন্দিরের মধ্যে প্রবেশ করে তার মূর্তির সামনে ওই খাবারগুলো পেশ করে তার দেবতাকে বলছে, ওগো আমার প্রভু, তোমার কাছে আমার 3টা কথা। মাত্র কয়টা কথা? 3টা কথা। আমার মেয়ে অসুস্থ হয়েছে, আমি তোমার কাছে না এসে দুনিয়ার সমস্ত ডাক্তারের কাছে গিয়েছি, কিন্তু আমার মেয়েকে সুস্থ করতে পারি নাই। শেষমেশ আমি তোমার কাছে এসেছি। তোমার কাছে 3টা আবেদন। আমি যে তোমার কাছে না এসে দুনিয়ার অন্য ডাক্তারদের কাছে গিয়েছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আসলে বলেন তো, ওই মূর্তি কি ক্ষমা করতে পারে? মূর্তি ক্ষমা করতে পারে না। وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ। একমাত্র ক্ষমা করতে পারেন কে? আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারেন কে? একমাত্র আল্লাহ ছাড়া আর ক্ষমা করতে পারে না কেউ। দ্বিতীয় পর্যায়ে ব্যক্তি বলল, আমার 2 নম্বর কথা হলো, আমি যে হাদিয়াটা তোমাকে পেশ করেছি, হাদিয়াটা তুমি গ্রহণ করো। হাদিয়া যা পেশ করেছে, হাদিয়া গ্রহণ করার মতো ক্ষমতা তার আছে? ক্ষমতা তো তার নাই। লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররাও ওয়ালা নাফআ ওয়ালা ইয়ামলিকুনা মাউতাও
ওয়ালা হায়াতাও ওয়ালা নুশুরা। তারা নিজেদের কোনো উপকারও করতে পারে না, তারা নিজেদের কোনো ক্ষতিও করতে পারে না, কাউকে জীবিতও করতে পারে না, কাউকে মরণও দিতে পারে না। মরণের পরে পুনরায় আবার জীবিত করার ক্ষমতাও ওই মূর্তিগুলো রাখে না। রাখে না। তৃতীয় পর্যায়ে ব্যক্তি বলল, আমার তৃতীয় নম্বর কথা হলো, আমার মেয়ে অসুস্থ, আমার মেয়ের পেটের মধ্যে অনেক ব্যথা, অনেক যন্ত্রণা, আমার মেয়েকে সুস্থ করে দিতে হবে। বুঝে থাকলে বলেন দেখি এই মূর্তির ক্ষমতা আছে কিনা তাকে সুস্থ করার? ক্ষমতা আছে? একমাত্র সুস্থতা দানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন সুস্থ হই, আমি যখন অসুস্থ হই, সুস্থতা দানকারী একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। তৃতীয়বার যখন বলল আমার মেয়েকে সুস্থ করে দাও, বারবার বলেছে আমার মেয়েটাকে সুস্থ করে দাও, সুস্থ করে না। সুস্থ করতে পারবে ওই মূর্তি? সারাদিনও পারবে না। যখন তার মেয়ে সুস্থ হয় না, কোনো কথাও পারে না, কোনো উত্তরও দেয় না, পাশেই পড়েছিল একটা মুগুর, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় খেইটি বলি, খেইটি, মুগুর। মুগুর নিয়ে বলে, আজ তোর খবর আছে, হয়তো আমার মেয়েকে সুস্থ করবি, না হয় এই মুগুর দিয়া তোর কল্লা উড়িয়ে দিব। কল্লা যদি উড়িয়েও দেয়, এরপরও মেয়েকে সুস্থ করে দিতে পারবে ওই মূর্তি? কখনো সম্ভব না। কাইটিটা নিয়ে এসে বলেছে, আমার মেয়েকে সুস্থ করবি, আর নয়তো তোর কল্লা আমি উড়িয়ে দিব। এক পর্যায়ে তার কল্লাটা উড়িয়ে দিল। সে ভাবলো, এতদিন আমি কার পিছনে আমার জীবনটা শেষ করলাম, কার পিছনে আমি মিছামিছি দৌড়ালাম, কার পিছনে জীবনটা শেষ করলাম। জীবনের সিংহভাগই তো আমি এই মূর্তির পিছনে কাটিয়ে দিয়েছি। এই মূর্তি আমার কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকারও করতে পারে না। এমনকি আমি যখন তার কল্লাটা উড়িয়ে দিলাম, তখনও সেই প্রতিবাদটাও করতে পারলো না। পারবে? কিয়ামত পর্যন্ত কখনো সম্ভব না। ওই ব্যক্তি ভাবলো, আমি আমার জীবনের সিংহভাগটা যার পিছনে কাটিয়ে দিলাম, সে তো আমার মেয়েকে সুস্থ করতে পারলো না। আর একটা প্রভু আছে, যেই প্রভুর সামনে মুসলমানেরা মাথা নত করে, যে প্রভুর পূজা করে, উপাসনা করে মুসলমানরা, ওই প্রভুর দরবারে গিয়া আমি দেখবো আমার মেয়েকে সুস্থ করতে পারে কিনা। বুঝে থাকলে বলেন দেখি আমার আল্লাহর সেই যোগ্যতা আছে কি নাই? আমার আল্লাহর সেই পাওয়ার আছে কি নাই? আমি আপনি বুঝি না, কিন্তু ওই আল্লাহর পাওয়ার অবশ্যই আছে। পাওয়ার আছে কি নাই? ইন্টারনেট সংযোগ থাকলেও যে আল্লাহ স্বাধীনতা দিতে পারে, না থাকলেও সেই আল্লাহ স্বাধীনতা দিতে পারেন কি পারেন না? পলক ভেবেছিল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিলে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেমে যাবে, কিন্তু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পরেও মনে হয় আন্দোলনটা থেমেছিল না, কখনো থেমে থাকবে না। আল্লাহ তাআলা ইন্টারনেট সংযোগ ছাড়াও পারেন, ইন্টারনেট সংযোগ সহকারেও পারেন। ওই ব্যক্তি ভাবলো, আমি মুসলমানরা যে প্রভুর ইবাদত করে সেই প্রভুর কাছে আমি যাব। কিন্তু ব্যক্তিটা তো অন্য ধর্মের মানুষ। সে ভাবলো দিনের বেলায় যাওয়া যাবে না, দিনের বেলায় গেলে আমার ধর্মের মানুষরা আমার ভর্ৎসনা করবে, আমাকে তিরস্কার করবে। রাতের অন্ধকারে আমি অন্ধকারের মধ্যে মুসলমানদের প্রভুর কাছে আমার মেয়ের সুস্থতার জন্য আবেদন করব। রাত্রে 2 ভাগ পেরিয়ে গেছে। সে একটা হাতে নম্ফ নিয়া মেয়েকে বলেছে, ও আমার মেয়ে, আমি অনেক ডাক্তারের কাছে ঘুরেছি তোমার জন্য, তোমাকে সুস্থ করতে পারে নাই। আমার জীবনের সিংহভাগ যেই মূর্তির পিছনে আমি কাটিয়েছি, সেই মূর্তিও আমার তোমাকে সুস্থ করতে পারে নাই। আমি এক নতুন ডাক্তারের কাছে যাচ্ছি, দেখি তিনি সুস্থ করতে পারেন কিনা। ওই ব্যক্তি এই কথা বলে রাত্রের 2 ভাগ যখন পেরিয়ে গেল, তখন হাতে একটা বাতি নিয়া মুসলমানরা যে ঘরটায় ইবাদত করে সেই ঘরের নাম কি? মসজিদ। সে মসজিদের দিকে যাচ্ছে। যাইতে যাইতে সে ভাবলো, মুসলমানরা ওই মসজিদে যাওয়ার সময় তারা কুলি করে, তারা নাকে পানি দেয়, তারা চেহারাটা ধয়, তারা হাত 2টা ধয়, মাথাটা মাসে করে, পা 2টা ধয়, এরপরে মসজিদে যায়, ঠিক কিনা? এটার নাম কি? অজু। মুসলমানরা মসজিদে যাইতে হলে কি করে যায়? পবিত্র হয়ে যাইতে হবে, অজু করে যায়। সে ভাবলো, আমি তো ভালো করে অজু করতে পারি না, কিন্তু মুসলমানদেরকে দেখেছি মুখটা ধয়, হাতটা ধয়, মাথাটা মাসা করে, আর পা 2টা ধয়।
সে পুকুরের মধ্যে গিয়া সবগুলো ধুইল, এরপরেও মনের মধ্যে সন্দেহ থেকে গেল, মুসলমানরা যতটুকু ধয় হয়তোবা আমার সবটুকু হয় নাই। এটা সে ভাবল যে মুসলমানরা তো এইভাবে যায়, আমি যদি এভাবে না যাই তাহলে তো হয়তোবা মুসলমানদের আল্লাহকে পাবো না, যদি পাওয়া যাইতো তাহলে মুসলমানরা উঁচু ছাড়াই যাইতো। সে এক পর্যায়ে ভাবলো আমার মনে হয় ধৌত করার মধ্যে কোনো কিছু কমতি হয়ে গেছে। এক পর্যায়ে সে পুকুরের মধ্যে লাফ দিয়া পুরা শরীরটাই ধুয়ে ফেললো। আল্লাহু আকবার, পুরা শরীর সে ধুয়ে ফেলেছে, যে এখন যেন কোনো মনের মধ্যে আর সন্দেহ না থাকে যে অমুক জায়গা মনে হয় বাদ গেল। লাফ দিয়া পুরা শরীরটাই ধুয়েছে। পুরা শরীরটা ধুয়ে গুটি গুটি পায়ে মসজিদের দিকে অগ্রসর হয়েছে। মসজিদে গিয়া দেখে কেউ নাই, মসজিদে ঢুকেছে। মসজিদে গিয়া মুসলমানদের প্রভুকে খুঁজতেছে, হাতে ছিল হারিকেন বাতি। বাতি নিয়ে মসজিদের ডান পাশে আগে খুঁজেছে, দেখি মুসলমানদের প্রভু কোথায় আছে, পাওয়া যাবে? দেখা যাবে? দেখা যাবে না। মুসলমানরা তো মসজিদ আল্লাহ রব্বুল আলামিনকে নির্দিষ্ট এক জায়গায় বসায় রাখে না, বরং মুসলমানরা তো আল্লাহ তাআলার আসন দিয়েছে কোথায়? হৃদয়ের মধ্যে। মুসলমানরা আল্লাহ রব্বুল আলামিনকে রেখেছে কোথায়? মনের মধ্যে রেখেছে। ওই ব্যক্তি তার তো এতটুকু ধারণা নাই, সে মনে করছে আমরা আমাদের যে মন্দির আছে মন্দিরে গেলে তো আমাদের এক প্রভুকে দেখতে পাই, মুসলমানদেরও মনে হয় এরকম এক প্রভু থাকবে। তো বাতি নিয়ে মসজিদের ডান পাশে গেছে, গিয়া দেখে কোনো প্রভু নাই। আবার বাম পাশে গেছে, পাওয়া যাবে? পাওয়া যাবে না। বাম পাশে গিয়াও যে প্রভু নাই। এরপরে সে সামনের দিকে দেখে যে সামনের দিকে 3টা সিঁড়ি বিশিষ্ট একটা স্থান তৈরি করা আছে, সেটার নাম মেম্বার। সে ওই মেম্বারের কাছে গিয়েছে, যাওয়ার পরে দেখে 3টা সিঁড়ি দিয়া মেম্বার বানানো। সে ধারণা করেছে এটাই মনে হয় মুসলমানদের প্রভু। ওটা আমাদের প্রভু? হ্যাঁ, ওটা আমাদের প্রভু না। তার তো ধারণা এমন যে সেটাই মনে হয় আমার প্রভু, সেটাই মুসলমানদের মনে হয় রব। সে ওই 3টা সিঁড়ির কাছে গিয়ে ভাবছে, আরে আমি যেটার পূজা করতাম সেটা তো হাত ছিল, সেটা তো পা ছিল, সেটা তো মুখ ছিল। এই মুসলমানদের এই প্রভুর দেখি কোনো হাতও নাই, পাও নাই, কিচ্ছুও নাই। ধরো এর থেকে আমারটাই তো কি ছিল, ভালো ছিল, তারাই আমি ভেঙ্গে দিয়ে এসেছি, এর কাছে চাওয়া যাবে না। শেষ পর্যায়ে এক পর্যায়ে সে চিন্তা করলো যে আমি চলে যাই এখান থেকেও, এখানেও আমার মেয়েকে সুস্থ করা যাবে না। চলে যাওয়ার সময় মনের মধ্যে তার উদ্রেক হলো, এই চিন্তা আসলো, আমি তো মুসলমানদের প্রভুকে খুঁজে পেলাম না। এখন তার মনের মধ্যে আসলো যে আমি মুসলমানদের প্রভুকে একটু ডেকে দেখি তার আওয়াজ শোনা যায় কিনা। বলেন তো আমার আল্লাহকে ডাকলে আওয়াজ পাওয়া যায়, আল্লাহ তাআলা সাড়া দেন কি দেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুমি সারা জীবন গুনাহ করে নিজের জীবনটা বরবাদ করে দিয়েছো। 60 বছরের মধ্যে 50 বছর তুমি নষ্ট করে দিয়েছো। 50টা বছর পার হওয়ার পরেও যদি তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ কথা দিলাম তোমার ডাকে আমি সাড়া দেব। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ওই ব্যক্তি ভাবলো আমি মুসলমানদের এই মসজিদ থেকে তো যাচ্ছি, শেষমেশ আল্লাহকে, মুসলমানদের ওই আল্লাহকে ডেকেই দেখি কোনো আওয়াজ পাওয়া যায় কিনা। শেষমেশ সে ডেকে বলল, ওগো মুসলমানদের প্রভু, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, দীর্ঘদিন থেকে আমার মেয়েটা অসুস্থ, তার সুস্থতার জন্য আমি আমার সহায় সম্পত্তি সব নষ্ট করে ফেলেছি। আমি এতদিন যার পিছনে আমার নিজের জীবনটাই শেষ করে দিয়েছি, মূর্তিটাকেও ভেঙেছি, শেষমেশ তোমার কাছে এসেছি, ওগো আল্লাহ, আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও। এই কথা বলার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ এসেছে, ও আমার বান্দা, জীবনের সিংহভাগ নষ্ট করার পরে শেষমেশ তুমি আমার কাছে এসে আমাকে ডেকেছো। আমি আল্লাহ কথা দিলাম, আমি তোমার মেয়েকে 1 দিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 3 দিনের জন্য নয়, বরং যতদিন জীবিত থাকবে ততদিনের জন্য আমি পরিপূর্ণভাবে সুস্থ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। সুস্থতা দান করতে পারেন কে? ইবাদতটা কার জন্য হবে? এই আওয়াজ যখন সে শুনতে পাইল, সে আরো আফসোস করে কাঁদতে লাগলো, হায় হায় হায়, আমি কি করলাম, আমার জীবনটা কার পিছনে ব্যয় করলাম, মিছামিছি কাটাইলাম জিন্দেগি।
মিছামিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, মিছামিছি শেষ করিলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। এই দুনিয়া মুসাফির খানা তুমি জানো না, এই দুনিয়া মুসাফির খানা মুমিন তুমি জানো না, কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো গেল রইল না। মাফ করো তুমি তোমার বান্দারে, মাফ করো আল্লাহ তুমি তোমার বান্দারে, মাফ না করলে তোমার বান্দা যাবে কারদারে। সারা জীবনটা যার পিছনে কাটিয়ে দিলাম, আমার স্ত্রীর পিছনে কাটিয়ে দিলাম, দুনিয়ার পিছনে আমার জীবনটা কাটিয়ে দিলাম, আমার সন্তানের জন্য জীবনটা কাটিয়ে দিলাম। ও আমার মুসলমান ভাইরা, একটু ভেবে দেখেন, আপনার যেদিন মরণ ঘটবে, আপনাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে যদি বলা হয়, ইমাম সাহেব যদি, মসজিদের ইমাম সাহেব যদি আপনার সন্তানকে বলে, ওগো বাবা, তোমার বাবা তো সারা জীবনটা তোমার জন্য মাটি করে দিল, তোমার বাবাকে আজকে কবরের মধ্যে রাখা হলো, একটা রাত তুমি তোমার বাবার কবরটা পাহারা দাও, কেউ আছে নাকি পাহারা দিবে? ও ভাইয়েরা, চিন্তা করে দেখেন কেউ পাহারা দিবে কিনা। আপনি যে স্ত্রীর পিছনে সারা জীবনটা ব্যয় করে দিলেন, আল্লাহর ইবাদত করার সময় পাইলেন না, ওই স্ত্রীকে যদি বলা হয় তোমার স্বামী তো মারা গেছে, আগামীকালকে তাকে দাফন করা হবে, একটা দিন তোমার কাছে তুমি রাখো, রাখবে নাকি? আপনার বাড়িতে রাখবে কিনা? রাখবে না। আপনার যত আত্মীয় স্বজন আছে, আপনার মৃত্যুর সংবাদ শুনে সবাই আগে খবর নেবে তার জানাজাটা কখন, জানাজার সময়টা জিজ্ঞেস করবে। কেন? আমার অনেক কাজ আছে, কাজ পেলে তো যাওয়া যাবে না, জানাজার নির্দিষ্ট সময় গিয়ে আমি জানাজার নামাজটা আদায় করব। মুসলমান ভেবে দেখো, সারা জীবন যাদের জন্য তোমার সময়টা নষ্ট করলা, যে বন্ধু বান্ধবের পিছনে সময়টা নষ্ট করলা, গেম খেললা, যুবক ভাইরা একটু ভেবে দেখো, তোমার ওই বন্ধুরা একটা রাত্রে তোমার কবরকে পাহারা দিবে না, তোমাকে মাটি দেওয়ার পরে একজনও থাকবে না, সেই কবরের মধ্যে একজন সহযোগী হিসাবে থাকবেন, তিনি কে? সময়টা দিতে হলে কাকে দিতে হবে? ইবাদত করতে হলে কাকে দিতে হবে? সিজদা করতে হলে কার জন্য সিজদা করতে হবে? একমাত্র আল্লাহ তাআলার জন্য সিজদা করতে হবে। আপনি যে বাড়িটা বানিয়েছিলেন, বাড়ির মধ্যে সুন্দর একটা গোসলখানা বানিয়েছিলেন, গোসলখানাটা এত স্পেশাল করে বানিয়েছেন, আপনার বন্ধু বান্ধবকে ডেকে বলেন, দেখো আমার গোসলখানাটা কত সুন্দর করে বানিয়েছি, এইটা দিয়ে ঠান্ডা পানি বের হয় আর এইটা দিয়ে গরম পানি বের হয়, সব রকম পানির ব্যবস্থা আছে। অনেক সুন্দর করে টাকা পয়সা খরচ করে আপনি গোসলখানা বানিয়েছিলেন। আমি প্রশ্ন করতে চাই, মুসলমান বলেন তো দেখি, আপনার যেদিন মৃত্যু হবে, আপনার গোসলটা মনে হয় ভিআইপি গোসলখানায় দেওয়া হবে? ভিআইপি গোসলখানায় দিবে না, সাধারণ একটা ময়দানে, বাড়ির উঠানে অল্প টাকার কিছু পর্দা নিয়ে এসে আপনার গোসল দেওয়া হবে।
যাদের জন্য সারা জীবন উপার্জন করলেন, যে টাকা পয়সার পিছনে আপনার জীবনটা শেষ করে দিলেন, ওই টাকা পয়সা দিয়াই তো আপনার জন্য সাবানটা কিনবে, সাবানটা মনে হয় দামি সাবান হবে, সাবানটা দামি সাবান কিনবে না। কারণ কি? কারণ তো এই সাবানের আর কোনো কাজ নাই, একমাত্র আপনাকে গোসল দেওয়া ছাড়া এই সাবান দিয়া অন্য কেউ গোসল করবে না। অতএব সাবানটাও দামি সাবান কেনা যাবে না। কার জন্য কি করছেন, কার জন্য জীবনটা শেষ করছেন, একটু ভেবে দেখেন। ওই ব্যক্তি ভাবলো সারা জীবন কার পিছনে আমি আমার জীবনটা শেষ করে দিলাম, জীবনটা ব্যয় করে দিলাম। সারা জীবন যাকে পূজা করলাম সে তো আমার মেয়েকে সুস্থ করতে পারে নাই, আমার ডাকে সাড়া দিতে পারে নাই। সারা জীবন যে আল্লাহকে কখনো ডাকি নাই, সে আল্লাহকে আজ মসজিদে একবার ডেকে সেই আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছেন। মেয়ে ওদিকে ছটফট করে, একবার এদেশ হয়, একবার উপাস হয় যন্ত্রণার কারণে। শেষমেশ হঠাৎ সে সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে সে বলছে আমার বাবা কোথায় গেল, আমার জন্য আমার যে বাবা অনেক ছুটাছুটি করেছে, অনেক দৌড়াদৌড়ি করেছে, আজকে আমি সুস্থ হয়ে গেছি, আমার বাবাটা কোথায়? এদিকে বাবা তো আল্লাহর ডাকে সাড়া পেয়ে সাথে সাথে বাড়ি চলে গেছেন। পিছনে জায়গার সংকট, এই জন্য আমরা সকলে মেহরবানি করে সামনের দিকে চলে আসি, সামনের দিকে চলে আসি। আল্লাহ তাআলা বলেন ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা আরেকজনকে জায়গা করে দাও, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমাদেরকে জায়গা করে দিবেন। এজন্য আমরা আরেক ভাই, অনেক ভাই পিছনে দাঁড়িয়ে আছেন, তাদেরকে একটু সুযোগ করে দেই, তাদেরকেও আমাদের আলোচনায় অংশগ্রহণের সুযোগ করে দেই। আলোচনা দীর্ঘক্ষণ করব না, ইনশাল্লাহ একেবারে শেষের দিকে। তো যে কথা বলছিলাম, ওই ব্যক্তি ভাবলো আমি তো গায়েব থেকে আওয়াজ পাইলাম, আমি বাড়ি গিয়া দেখি, বাড়ি গিয়া দেখে তার মেয়ে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে, বাবার জন্য অপেক্ষা করে। ওই ব্যক্তি ডেকে বলেন ও আমার মা, ও গো আমার মেয়ে, তুমি দেখি বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছো, তোমার কি পেটের মধ্যে আর কোনো ব্যথা নাই? ওই মেয়ে বলল ব্যথা তো নাই, একেবারেই নাই আব্বাজান, ব্যথা তো একেবারেই শেষ হয়ে গেছে। সাথে সাথে ব্যথার কারণে আমার শরীরটা যেই দুর্বল হয়ে গেছিল, সেই দুর্বলতাটাও আমার শরীরের মধ্যে এখন নাই। সুবহানাল্লাহ। সুস্থ করার মালিক কে? একমাত্র আল্লাহ। ওই মেয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে, বলে ওগো বাবা, আজকে এমন কোন ভিআইপি ডাক্তারের কাছে গিয়েছিলেন? এর আগে অনেক ডাক্তারের কাছে গেছেন, চিকিৎসকের কাছে গিয়েছেন, আমাকে নিয়ে গেছেন, ইনজেকশন দিয়েছে, ওষুধ খাওয়িয়েছে, তারপরেও আমি সুস্থ হই নাই। আজ কোন ডাক্তারের কাছে গিয়েছেন যেই ডাক্তার আমাকে একবার দেখার প্রয়োজন বোধ করেন নাই, আমাকে সুস্থ করে দিয়েছেন? বাবা ডেকে বলে মা, সারা জীবন যেই প্রভুর পেছনে আমার জীবনটা শেষ করে দিলাম, আসলে সেইটা মিথ্যা প্রভু। আজকে মুসলমানদের ইবাদতের জায়গা মসজিদে গিয়া তাদের প্রভুকে, তাদের রবকে ডেকেছি, তাদের রবকে ডেকে আমি সাড়া পেয়েছি। সেই রব তোমাকে দেখা ছাড়াই তোমাকে সুস্থ করে দিয়েছেন। আল্লাহু আকবার। মেয়ে বলে ওগো আমার আব্বা, যে আল্লাহ, যে মুসলমানদের প্রভু, যে মুসলমানদের ডাক্তার আমাকে দেখা ছাড়াই আমাকে সুস্থ করে দিয়েছেন, সেই ডাক্তারকে আমি একটু দেখতে চাই। বাবা ডেকে বলে ওই ডাক্তারকে দেখা যায় না, ওই ডাক্তারকে মনে মনে অনুভব করতে হয়। ওই ডাক্তারকে অদৃশ্য থেকেই না দেখে ওই ডাক্তারের উপরে ঈমান এনে ওই ডাক্তারের ইবাদত করতে হয়। সাথে সাথে মসজিদের, ওই মহল্লার মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন, ইমাম সাহেবের কাছে গিয়া পরিবারের সকলেই মুসলমানে পরিণত হয়ে গেছি। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আসুন মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা যেটা বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওগো বান্দা, আমি ছাড়া তোমাদের আর কোনো মালিক নাই, আর কোনো ইলাহ নাই, আর কোনো উপাস্য নাই। ফা'বুদনি, অতএব আমার ইবাদত, একমাত্র আমারই ইবাদত করো, আর আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো। ও মুসলমান ভাইরা, দুনিয়ার পিছনে সময় দেন, সমস্যা নাই, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দা এবং তার মাঝে যে সম্পর্ক স্থাপনের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত মসজিদে গিয়া
ওই রবের সাথে একটু কথা বলার প্রয়োজন আছে কি নাই? আমি আপনি যদি মনিবের সাথে কথা না বলি, ওই মনিবের সাথে সম্পর্ক থাকবে কি থাকবে না? থাকা সম্ভব না। মনিবের সাথে সম্পর্ক রাখতে হলে, পরবর্তী জীবনে তার সহযোগিতা পাইতে হইলে অবশ্যই অবশ্যই দুনিয়াতে তার সাথে সম্পর্কটা স্থাপন করে চলতে হবে। এজন্য আসুন আমরা আজকে থেকে সকলেই নিয়াত করি, আজম বিল জজম করি, দৃঢ় প্রতিজ্ঞা করি যে আজকে থেকে আমরা আমাদের যেই মনিব আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই মনিবের শরণার্থে, ওই মনিবের সাথে কথা বলার জন্য, মনিবের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে আদায় করব। কে কে রাজি আছেন? 2টা হাত আল্লাহ তাআলাকে দেখায় দেন। ওগো আল্লাহ, হাতগুলো তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, যারা হাত তুলেছে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।